কিয়ামতের দৃশ্যটা কত যেন ভয়ঙ্কর হবে, কিয়ামতের দিনটা কত যেন ভয়ঙ্কর হবে। মানুষেরা পৃথিবীতে আসে, ছোট্ট থেকে নিয়ে বড় হয়, বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়। 70 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর জীবন যাপন করে সে পৃথিবী থেকে যায়। কিন্তু সেই কিয়ামতের দিনটা কত যেন ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে। ওই দিনটাকে দেখে তারা মনে করবে যে আমরা পৃথিবীতে যে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। হে আমার ভাইরা, হে আমার মা, আমার বোনেরা, সেই কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর হবে। এই কিয়ামতের দিনটা যেন কত কঠিন হবে। এ মায়েরা আমার, বোনেরা আমার, সেদিন যে মায়েরা গর্ভবতী রয়েছে, হামেলা রয়েছে, এই মায়েদের বাচ্চা প্রসব হয়ে যাবে, বাচ্চা জন্ম হয়ে যাবে, কিন্তু তারা কিঞ্চিত পরিমাণে জানতে পারবে না। কত যেন ভয়ঙ্কর হবে, কত যেন সেই দিনটা কঠিন হবে। ওই মহিলাদের বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, বাচ্চা জন্মে যাবে, কিন্তু তারা কিঞ্চিত পরিমাণে জানতে পারবে না। আজকে দেখেন অনেক মা, অনেক বোন রয়েছে, খুব ভালো করে শুনে রাখুন, অনেক মা, অনেক বোন রয়েছে যাদের যখন প্রসব বেদনা উঠে যায়, যখন বাচ্চা প্রসবের যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, এমন সময়তে যেন মাকে বলে, মা আর যেন সহ্য হয় না, মা তুমি আমার জন্য দোয়া করো, এ বোন আমার তুমি আমার জন্য দোয়া করো, এ দাদি আমার তুমি আমার জন্য দোয়া করো, যেন আল্লাহ আমার জন্য এটাকে সহজ করে দেয়, যেন সহজে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়। এই জন্য মা তুমি আমার জন্য দোয়া করো। কেঁদে 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 মাকে বলে, দাদিকে বলে, বোনকে বলে, বোন রে আমার সবাই দোয়া করো। কত যেন কঠিন সময়, অনেক মা রয়েছে, অনেক বোন রয়েছে, যে বোন, যে মা, যে বোনেরা বাচ্চা প্রসব হতে যে মারা যায়। অনেক বোন রয়েছে, অনেক মা রয়েছে যারা বাচ্চা ভূমিষ্ঠ দিতে যে, বাচ্চা জন্ম দিতে যে মারা যায়। এ মা আমার, বোন আমার, খুব ভালো করে শুনে রাখুন, বিশ্বনবী বলছেন ওই মায়েদের জন্য, ওই বোনদের জন্য যারা বাচ্চা ভূমিষ্ঠ হতে যে মারা যাবে, জন্ম দিতে যে মারা যাবে, বিশ্বনবী বলছেন ওই সমস্ত মহিলারা জান্নাতে যাবে, ওই সমস্ত মহিলারা জান্নাতে যাবে। এই মা আমার, বোন আমার, এই দিনটা যেন কত ভয়ঙ্কর হবে রে। সেদিন কিন্তু তারা কিঞ্চিত পরিমাণে জানতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মায়েরা বাচ্চাকে দুধ পান করায়, ওই মায়েরা বাচ্চাকে বলে ভুলে যাবে, বাচ্চাকে বলে স্মরণ হবে না।
এই বাচ্চা পৃথিবীতে এত মায়ার জিনিস, এত মোহাব্বতের জিনিস, ওই মা যেন সে বাচ্চাকে বলে ভুলে যাবে, বাচ্চাকে বলে যেন তার স্মরণ থাকবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, নবীজিকে কেন্দ্র করে বলেন, ওয়া তারান্নাসু সুকারা ওয়া মা হুম বিসুকারা। সেদিন মানুষকে দেখতে পাবে মনে হয় মদ পান করে আছে, মনে হয় তারা নেশা পান করে আছে, কিন্তু আসলে তারা নেশা পান করে নেই, আসলে তারা মদ পান করে নেই। এটা হলো আল্লাহর আযাব, এটা হলো আল্লাহর শাস্তি। কিয়ামতের দিনটা কত যেন ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে। মানুষেরা কে মনে হবে এরা মদ পান করে আছে, এরা নেশা পান করে আছে, কিন্তু আসলে তারা নেশা পান করে নেই, আসলে তারা মদ পান করে নেই। হে ভাই আমার, এই নেশা, এই মদ হলো হারাম, কিন্তু আজকে দেখেন পৃথিবীতে অহরহ মানুষ মদ পান করে। কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। সুদ और रिश्वत पे, सुद और रिश्वत पे कहनो गुमान, है रे मुसलमान कहनो तोर ईमान, है रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रइलो इज्जत তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। কেন করैছে तू इतना कंजूसी, भूखले मरै छे बगल पड़ोसी। कहनो करै छे तू इतना कंजूसी, भूखले मरै छे बगल पड़ोसी। अरे हरदम तू तोड़ै छे, अरे हरदम तू तोड़ै छे मुर्गा रो रान, है रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रइलो इज्जत তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান, জরিয়টা না রইল তোরা ঈমান। বাপে রই বেটা जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। अरे लंगड़ा और खोड़ा को, अरे लंगड़ा और काना को मदरसा में दान, है रे मुसलमान कहनो तोर ईमान, है रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रइलो इज्जत তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। এবারে একটা হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। রাবি হচ্ছেন হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক লম্বা হাদিস, সংক্ষিপ্তে আপনাদেরকে আমি আলোচনা করে
একদা বিশ্বনবী আমার বসে আছেন, এমন করে হঠাৎ করে একজন লোক বিশ্বনবীর কাছে চলে আসলো। আসার পরে নবীজির হাঁটুতে হাঁটু মিলিয়ে দিয়ে, ঘটনাতে ঘটনা মিলিয়ে দিয়ে সেই লোকটি বসে গেল। বসে যাওয়ার পরে এক 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 করে বিশ্বনবীকে প্রশ্ন করেছে। খুব ভালো করে শুনুন। হে মুহাম্মদ, আপনি আমাকে দয়া করে আপনি ঈমান সম্পর্কে বলে দেন। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করেছেন, হে নবী মুহাম্মদ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলে দেন। তৃতীয় নম্বরে প্রশ্ন করেছে, হে নবী মুহাম্মদ, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলে দেন। বিশ্বনবী আমার তাকে ঈমান সম্পর্কে বলে দিলেন, ইহসান সম্পর্কে বলে দিলেন, ইসলাম সম্পর্কে বলে দিলেন। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, বিশ্বনবী আমার এক এক করে বলে দিলেন। চতুর্থ নম্বরে বিশ্বনবীকে প্রশ্ন করছে, হে মুহাম্মদ, ফাখবিরনি আনিস সাআ। হে মুহাম্মদ, আপনি আমাকে দয়া করে কিয়ামত সম্পর্কে বলে দেন। বিশ্বনবী বলছেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইলি। হে ব্যক্তি শুনে নাও, যাকে প্রশ্ন করা হয়েছে এই ব্যক্তি প্রশ্নকারী থেকে বেশি জানে না। আবার প্রশ্ন করেছেন, ফাখবিরনি আন আমারাতিহা। খুব ভালো করে শুনে রাখুন, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। 5 নম্বরে বিশ্বনবীকে প্রশ্ন করেছেন, নবী মুহাম্মদ, আপনি আমাকে কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলে দিন। বিশ্বনবী আমার বলছেন, হে ব্যক্তি শুনে নাও, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআআস সা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিশ্বনবী আমার তাকে 2খানা নিদর্শন বলে দিলেন, 2টি আলামত বলে দিলেন। খুব ভালো করে শুনে রাখুন। 1 নম্বরে বলছেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। যখন দাসীরা নিজ মালিককে জন্ম দেবে। এটা আবার কেমন কথা? নিজে দাসী হবে আর সে দাসী নিজ মালিককে কেমন করে জন্ম দিতে পারে? এটা কেমন করে সম্ভব হতে পারে? এটা কি করে হতে পারে? খুব ভালো করে শুনে রাখুন। আল্লামা ওয়াকি তিনি কয়েকটি ব্যাখ্যা করেছেন। আল্লামা ওয়াকি তার মধ্যে 1 নম্বরে বলছেন, মানুষেরা যখন মায়ের অসম্মানী করবে, মাকে গালি দেবে, মাকে যেন জ্বালা যন্ত্রণা করবে, মাকে খেতে দেবে না, মাকে যেন কঠোর ভাবে কথা বলবে, তাদের সাথে কঠোর ভাবে আচরণ করবে, তখন ভেবে নিও যে মানুষেরা যেন মায়ের সাথে অসম্মানী করতে লেগেছে। তার মানে এটা হলো পৃথিবী আর যেন বেশি দিন থাকবে না, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা শেষ হয়ে যাবে, পৃথিবীটা হালাক হয়ে যাবে।
আজকে দেখেন পৃথিবীতে অনেকজন এমন রয়েছে যে মাকে কত রকম ভাবে জ্বালা যন্ত্রণা করে, মাকে কত রকম ভাবে তারা যেন কষ্ট দেয়, মাকে খেতে দেয় না, মাকে যেন তারা কত রকম করে দুঃখ বেদনা দেয়। এই পর্যন্ত অনেকজন মাকে বাড়ি থেকে বের করে দেয়। এবং যেই মা আপনাকে 10 মাস 10 দিন ধরে পেটে ধারণ করেছে, এই মা পথের মধ্যে হাতে ঝুলে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। অনেকজন এমন রয়েছে মাকে পথের যেন ভিখারি বানিয়েছে। মা খাবে, মা যেন আমার কথা মতো চলবে না, মা যেন আমার উপরে অনেক রকম কথা বলবে, এই জন্য মাকে বাড়ি থেকে বের করে দিয়ে অনেকজন এই মাকে পথের ভিখারি বানিয়ে দেয়। এবং মা যেন হাতে ঝুলি নিয়ে ব্যাগ নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। এ আমার ভাইরা, এ আমার মায়েরা, বোনেরা আমার, খুব ভালো করে শুনে রাখুন। যদি আপনি এমনি ভাবে মাকে কষ্ট দিয়ে থাকেন, যদি আপনি এমনি ভাবে মাকে জ্বালা যন্ত্রণা করে থাকেন, তাহলে এতে আল্লাহ কোনোদিনই রাজি হবে না। আল্লাহ কোনোদিনই রাজি হবে না, আপনার জন্য নারাজ হয়ে যাবে। যেই মা আপনাকে 10 মাস 10 দিন ধরে পেটে ধারণ করেছে, 2 বছর 2.5 বছর ধরে দুধ পান করিয়েছে, এই মাকে যদি আপনি জ্বালা যন্ত্রণা করেন এবং মা যদি নারাজ হয়ে যায়, তাহলে এতে কি করে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হতে পারে? এতে আল্লাহ রাব্বুল আলামিনও নারাজ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। এ আমার ভাইরা, এ আমার মায়েরা, বোনেরা আমার, এই জন্য মাকে কোনো রকমের দুঃখ দেওয়া যাবে না, মাকে কোনো রকমের জ্বালা যন্ত্রণা করা যাবে না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকাল যত্ন করে লালন করে মায়। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকাল যত্ন করে লালন করে মায়। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশ বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। বিদেশ বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা।
নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চাই, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মাই। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ে নিচে জান্নাত, এই কথা কি ভ্রম হয়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মাই। আর কয়েকটা মিনিট আপনাদের কাছে আমি সময় নিচ্ছি। ভাইজান বাপজান আমার, খুব ভালো করে শুনে রাখুন। আল্লামা ওয়াকি কয়েকটা ব্যাখ্যা করেছেন। এক নম্বরে বললাম, যখন মানুষেরা নিজ মায়ের অসম্মানী করবে, মাকে খেতে দেবে না, মাকে গালি দেবে, মাকে যন্ত্রণা দেবে। দ্বিতীয় নম্বরে ব্যাখ্যা করেন, একজন লোক রয়েছে এবং তার একটা দাসী রয়েছে, সে দাসের সাথে মিলামেশা করে বাচ্চা জন্মগ্রহণ করেছে। এবারে ওই বাচ্চার মাকে এবং ওই বাচ্চাটিকে অন্যান্য জায়গাতে বিক্রি করে দিয়েছে। যখন সে ছোট্ট বাচ্চাটি বড় হয়েছে, টাকা